ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইনকাম করতে চাইলে আপনার পেজে কমপক্ষে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাত্র 24 ঘন্টার ভিতরে কিভাবে আপনার ফেসবুক পেজে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার কমপ্লিট করে মনিটাইজেশন করবেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজে একটি ফলো করে দিয়ে সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতেই আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। উপর দিকে আমরা দেখতে পারবো সার্চ বার নামে একটি অপশন রয়েছে। এই সার্চ বারের উপরে একবার ট্যাপ করে দিব। এখানে আমাদেরকে লিখে সার্চ করতে হবে folloreal.com। এই লেখাটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং এই লিঙ্কটুকু কিন্তু আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ট্যাপ করে দিয়ে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে ওয়েবসাইটে চলে আসছে। জাস্ট এই ওয়েবসাইটের উপরে আমরা একবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে কিছুক্ষণ সময় লোড নিয়ে আমাদের সামনে সেম এভাবে ওপেন হবে। এখান থেকে আমরা প্রথমেই দেখতে পাবো সাইন আপ নামে যে একটি অপশন রয়েছে, এটার উপরে একবার ট্যাপ করে দিব। এখন কিছুক্ষণ সময় লোড নিয়ে আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। তো এখানে আমাদেরকে এই ফর্মটুকু পূরণ করতে হবে। তো প্রথমে আমাদেরকে এখানে দিতে হবে ইউজার নেম, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হোয়াটসঅ্যাপ এবং পাসওয়ার্ড, এবং আপনাকে রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ একই পাসওয়ার্ড এখানে 2 বার দিতে হবে। ওকে, এই মুহূর্তে আমাদের ফর্মটুকু ফুল ফিল আপ করা হয়ে গেছে। প্রথমে এখানে আপনার ইউজার নেম দিবেন, অর্থাৎ আপনার নামের সাথে যে কোনো একটি সংখ্যা বসিয়ে দিলেই হবে। তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম লিখবেন। এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে দেখুন এই যে এখানে একটি বক্স রয়েছে, এই বক্সের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে যে সাইন আপ নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিলে আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এবার নিচের দিকে চলে আসলে এখানে আপনি কিছুক্ষণ আগে যে ইউজার নেমটুকু দিয়েছেন, জাস্ট এখানে ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ডটুকু এখান থেকে দিয়ে দিতে হবে। এবার এখান থেকে সাইন ইন নামে যে অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ করে দিয়ে এখানে আপনাকে সাইন ইন করে নিতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। তো আপনার অ্যাকাউন্টটুকু লগ ইন করে নেওয়ার সাথে সাথেই ঠিক এভাবে ওপেন হবে, অর্থাৎ এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে প্রথমেই দেখতে পারবেন ক্যাটাগরি। এই ক্যাটাগরির উপরে আপনি একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে এখান থেকে যে প্রথমে দেখুন বাংলাদেশি রিয়েল ফলোয়ার, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখন নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন সার্ভিস নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ওকে, এটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে এটা এভাবেই থাকবে, অর্থাৎ আপনি ফেসবুক পেজের ফলোয়ার নিতে চাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক নামে একটি অপশন রয়েছে। জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে এখানে আপনার পেজের লিঙ্ক দিতে হবে। ওকে, আমি এখান থেকে ব্যাক করে আমার পেজের লিঙ্কটুকু কপি করে নিয়ে আসতেছি। তার জন্য আমার পেজে চলে আসার পর এখান থেকে 3 লাইন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে যে দেখুন ইউর পেজ লিঙ্ক নামে যে অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ করে দিয়ে আমার পেজের লিঙ্কটুকু কপি করে নিব। দেন আবার ওই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে লিঙ্কের উপর ট্যাপ করে ধরে আমার লিঙ্কটুকু পেস্ট করে দিব, অর্থাৎ এখানে আমার পেজের লিঙ্কটুকু দিয়ে দিলাম। এখন আপনি কত ফলোয়ার নিতে চাচ্ছেন আপনার ফেসবুক পেজে। ওকে, এখান থেকে তার জন্য দেখুন কোয়ান্টিটি নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে এইখান থেকে যদি আপনি 5,000 নিতে চান তাহলে 5,000 লিখে দিতে পারেন। ওকে, তো আমি 1,000 ফলোয়ার নিব, অর্থাৎ রিয়েল ফলোয়ার। 1,000 ফলোয়ার নেওয়ার জন্য এখানে চার্জ করছে আমাকে $1.50, অর্থাৎ এখানে $1.50 দিতে হবে। তো এখানে ডলারটা আপনারা কিভাবে নেবেন? ডলার নেওয়ার জন্য সর্বপ্রথমে আপনার এই অ্যাকাউন্টে ডলার অ্যাড করতে হবে, অর্থাৎ ফান্ড অ্যাড করতে হবে। তার জন্য এই যে উপর দিকে দেখুন এইখানে একটি আইকন রয়েছে, জাস্ট এই আইকনের উপর একবার ক্লিক করে দিবেন। তো আমি আইকনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। তো এখান থেকে সরাসরি আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাড ফান্ডস নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে। এখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করতে পারবেন, অর্থাৎ ডলার অ্যাড করতে পারবেন। সেখান থেকে এখানে অ্যামাউন্ট দেখতে পারতেছেন, এখানে আপনি কত ডলার অ্যাড করতে চাচ্ছেন। তো আমি $5 অ্যাড করব, তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি 5। ওকে, 5 লিখে দেওয়ার পর এই যে নিচের দিকে পে নামে যে অপশনটা রয়েছে এটার উপরে আমি একবার ট্যাপ করে দিব। তো এখন দেখতে পারবেন এখানে বিকাশ, নগদ, রকেট আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন। তো এখান থেকে বিকাশ নামে যে অপশনটা রয়েছে আমি বিকাশের মাধ্যমে ডলার অ্যাড করব। আমি বিকাশের উপর ট্যাপ করে দিলাম। ওকে, ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আবারও বিকাশের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখন দেখবেন আপনার সামনে এভাবে ওপেন হবে। তো এখান থেকে এই যে নিচের দিকে দেখুন একটি নাম্বার রয়েছে, বিকাশ নাম্বার। তো এখান থেকে আপনাকে এই নাম্বারটুকু কপি করে নিতে হবে। তো কপি হয়ে গেলে এবার আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যেতে হবে। বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি এইখান থেকে যে 550 টাকা ওই নাম্বারে সেন্ড মানি করে দেবেন। সেন্ড মানি করে দেওয়ার পর সেখানে একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন, অর্থাৎ বিকাশে টাকা পাঠালে তারপর একটি ট্রানজ্যাকশন আইডি থাকে, ওই আইডিটুকু কপি করে নিয়ে এসে এখানে ওই আইডিটুকু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে যে ভেরিফাই নামে অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ করে দিলেই কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার যুক্ত হয়ে যাবে।
তো এখন কিন্তু আমি ডলার যুক্ত করে নিয়েছি, অর্থাৎ আমি আগে থেকেই ট্রু ডলার এখানে যুক্ত করে রেখেছিলাম। এখানে কিন্তু যে ব্যালেন্সের উপরে ট্রু ডলার দেখাচ্ছে। তো আমার যেহেতু ট্রু ডলার রয়েছে সেক্ষেত্রে আমি এখান থেকে 1000 ফলোয়ার নিচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে আমার $1.5 কেটে নিচ্ছে, অর্থাৎ $1.5 কেটে নিবে। ওকে, তো এখান থেকে দেখুন যে কনফার্ম অর্ডার নামে যে অপশনটা রয়েছে এটার উপরে এখানে বক্সের উপর টিক মার্ক দিয়ে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার অর্ডারটুকু কনফার্ম হয়ে যাবে। এখন এখান থেকে যদি আপনার অর্ডার নিয়ে কোনো ঝামেলা হয় বা কোনো সমস্যায় পড়েন, আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারের যে অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ করে দিয়ে সরাসরি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে এটা আপনি যদি দিনের বেলায় করেন তাহলে কাজটা ভালো হবে। ওকে, তো এখন সব কিছু কমপ্লিট করার পর এখান থেকে আমি সাবমিটের উপরে ক্লিক করে দিব। ওকে, আমি সাবমিটের উপরে ক্লিক করে দিলে কিছুক্ষণ সময় লোড নিয়ে এখান থেকে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এইখান থেকে দেখুন এই যে এখানে স্টার্ট ইনস্ট্যান্ট, অর্থাৎ 2 ঘন্টা থেকে 12 ঘন্টার ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে ফলোয়ার যুক্ত হয়ে যাবে। তো এখন আমাদের ফলোয়ার নেওয়া হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন 60,000 মিনিট ওয়াচ টাইম। তো 60,000 মিনিট ওয়াচ টাইম নেওয়ার জন্য আবারও দেখেন এই যে ক্যাটাগরি নামে যে অপশনটা রয়েছে এটার উপরে আবারও ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনি যদি 60,000 মিনিট ওয়াচ টাইম নিতে চান তাহলে যে দেখেন ফেসবুক মনিটাইজেশন 60K মিনিট ওয়াচ টাইম, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে সার্ভিস নামে যে অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ করবেন। তো এটার উপরে ট্যাপ করার পর আপনার কাজ হচ্ছে এখানে আপনার পেজে একটি ভিডিও থাকতে হবে। তো আপনার পেজে যদি একটি 3 ঘন্টার ভিডিও থাকে তাহলে এই 3 ঘন্টার ভিডিওতে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনার কাছ থেকে নিবে $5.5, অর্থাৎ 600 টাকার মতো নিতে পারে। এখন আপনার পেজে যদি 2 ঘন্টার একটি ভিডিও থাকে তাহলে আপনাকে একটু বেশি দিতে হবে, $6 দিতে হবে। এখন আপনার পেজে যদি 1 ঘন্টার কোনো ভিডিও থাকে, অর্থাৎ 1 ঘন্টা প্লাস কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে প্রায় আপনাকে $60 মতো খরচ করতে হবে। $60 খরচ করলে কিন্তু আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব আপনি 2 ঘন্টার একটি লাইভ ভিডিও আপলোড করবেন। 2 ঘন্টার একটি লাইভ ভিডিও আপলোড করার পর তারপর ওই ভিডিও লিঙ্কটুকু দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে দেখেন এই যে এখানে লিঙ্ক, এই লিঙ্কের জায়গায় কিন্তু এখন আপনার পেজের লিঙ্ক দিলে হবে না, এখানে আপনার যে কোনো একটি ভিডিওর লিঙ্ক দিতে হবে। অবশ্যই এখানে ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন, পেজের লিঙ্ক দিবেন না। অর্থাৎ আপনার পেজে 2 ঘন্টা বা 1 ঘন্টা প্লাস যে ভিডিওটা আপলোড করা থাকবে, অর্থাৎ আপনি যে কোনো ভিডিও আপলোড করলেই হবে। আপনি যদি 2 ঘন্টা লাইভ করে ভিডিও আপলোড করেন বা 2 ঘন্টার কোনো ভিডিও আপনার ফোন থেকে রেকর্ড করে আপলোড করেন তাও কিন্তু হবে। তো এখন দেখুন নিচে দিকে যে কোয়ান্টিটি নামে অপশন রয়েছে এটার উপর ট্যাপ করতে হবে। এইখান থেকে আমাদেরকে 1000 লিখে দিলেই কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে যাবে। অর্থাৎ এখানে 1000 লিখে দিলে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এখন এটার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, এই যেখানে কত কাটা হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখন এই যেখানে দেখুন কনফার্ম অর্ডার, জাস্ট এটার উপরে আবারও ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে এখান থেকে দেখুন এই যে সাবমিট নামে যে অপশনটা রয়েছে, এখন দেখেন এখান থেকে কিন্তু $6 কেটে নিচ্ছে, অর্থাৎ আমি 2 ঘন্টা প্লাস একটি ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করব। তো সাবমিটের উপরে ক্লিক করে দিলে আমার এই অর্ডারটাও কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে 24 থেকে 48 ঘন্টা। আর এই 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে, অর্থাৎ আমাদের পেজে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনি যে সার্ভিসগুলো নিতে যাচ্ছেন ওই সার্ভিসগুলি সকল কিছুই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি অরিজিনাল ভিডিও আপলোড করেন, আপনার পেজে যদি অরিজিনাল ভিডিও আপলোড করা থাকে তাহলে এখান থেকে ফলোয়ার ওয়াচ টাইম নিলে আপনার পেজে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না, অর্থাৎ মনিটাইজেশন করতে কোনো সমস্যাই হবে না। আপনি ইজিলি মনিটাইজেশন অন করে আপনার পেজ থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ফেসবুকে কাজ করতে চান বা ফেসবুকে ইনকাম করতে চান তাহলে এখনই এই সাইট থেকে আপনি ফলোয়ার নিয়ে খুব সহজেই মনিটাইজেশন অন করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।